আজকের দুনিয়ায় দেশে দেশে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। আর এই জাহেলিয়াতের অজ্ঞতা দূর হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনুশাসন ব্যতীত। এই জাহেলিয়াতকে এই জমিন থেকে তাড়ানো যাবে না। কিন্তু আপনারা যারা মসজিদে সালাত আদায় করেন, আপনারাই সেই জাহেলিয়াতকে তাড়ানোর জন্য এখনো একটা হন নাই। এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনারা সালাত আদায় করেন, সেজদা দেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা মানুষও প্রচেষ্টা চালান নাই। আমি ভুল বলছি? হ্যাঁ, যদি আমি ভুল বলি তাহলে আল্লাহর কোরআন থেকে যে কথা বলছে আগে কোরআনের কথা ভুল হবে, তারপর আমারটা। আমি তো আমার নিজের থেকে বলছি না, আমি কোথার থেকে বলছি? আয়াত কি? সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াত, সূরাতুল ফুসসিলাত 33 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এবার ধারাবাহিকভাবে আয়াতের আমি ভূমিকা বলেছি, ধারাবাহিকভাবে আয়াত থেকে যায়। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মাহ, আপনারাই সালাত আদায় করেন। বলছেন কাদেরকে? আপনাদেরকে। কেন বলছেন? কার কারণে আপনি শ্রেষ্ঠ হলেন? কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই আপনি শ্রেষ্ঠ উম্মাহ। উম্মাহ শব্দের অর্থ হলো অনুসারী। আমরা কার অনুসারী? কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আপনি কি এখন মসজিদ থেকে বের হয়ে বলবেন আমরা এই ইমাম সাহেবের অনুসারী? এটা যেমন বলা শিরক, তাই পৃথিবীর জমিনে আপনি অমুকের অনুসারী, অমুকের অনুসারী, এটা বলাটাও শিরক। আর ওই শিরক যতদিন আপনি লালন করবেন আপনার অন্তঃকরণের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, এবং ওই শিরকের উপরে যতদিন থাকবেন, মনে রাখবেন আপনার ঈমানিয়তের সাথে মৃত্যু হবে না। কারণ শিরক থাকা অবস্থায় তার মৃত্যু তো ঈমানের সাথে হবে না। কেন? আব্দুল্লাহ ইবনে উবাই ঈমান গ্রহণ করেছিল। ঈমান গ্রহণ করার পর মুশরিকদের সাথে গোপন আতাত করেছিল, যার কারণে তার অন্তঃকরণে নেফাক ছিল। এই নেফাক শব্দ থেকে সে হয়ে গেল মুনাফিক। কি হয়ে গেল? মুনাফিক। এবং এই মুনাফিক থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই নামাজ পড়তো, কাবাগর তাওয়াফও করত, হজ উমরাও করত, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার অন্তঃকরণ থেকে ওই শিরক আর নিফাক যখন দূর করতে পারে নাই, মৃত্যু অবধি পর্যন্ত তার কি ছিল? মুনাফিকি অবস্থায় ছিল। আমি বলছি, আরে কোরআন বলছে সূরাতুত তাওবায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাইর পুত্র যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন, আপনার একটা জামা দিন যেটা দিয়ে আমার বাবাকে আমি কাফন দেব। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সরল আর কতটা বিশ্বাসী ছিলেন। জানতেন সারাটা জিন্দেগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে। এমনকি গোপনে গোপনে আবু জেহেল, উতবা, সাহেবাদের সাথে গোপনে গোপনে আতাত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বিরুদ্ধে। জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানার পরও আল্লাহর রাসূল একটা আশাবাদী ছিলেন যে মৃত্যুর আগে অন্তত সে তাওবা করবে। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন ছিলেন নবী? মৃত্যুর আগে অন্তত কি করবে? তাওবা করে ফিরত আসবে। এই জন্য আল্লাহ রাসূল এই আশাবাদী ছিলেন, মৃত্যুর আগে অন্তত সে একবার তাওবা করে ফেরত আসবে, এই আশাবাদী ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাটা কত বড় ছিল তার উম্মতের ব্যাপারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার কাফন দিবেন না। এবার জামা তো দিছেই, এবার তার জানাজা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে জামা টেনে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি এই মুনাফিকের জানাজা পড়াবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওমর, আমাকে ছেড়ে দাও, আমি তার জানাজা পড়াবো। আহা, নবী এমন ভালোবাসতেন তার উম্মতকে, আর উম্মত আজকে তার নবীকে কি উপহার দিচ্ছে। কলিজায় ধরে আপনার জন্য কি করে গেছে আল্লাহর নবী, আর আপনি আল্লাহর নবীকে প্রতিনিয়ত কি উপহার দিচ্ছেন। আপনার মধ্য থেকে জাহেলিয়াত ছাড়া আল্লাহর নবীকে কি উপহার পাঠাচ্ছেন। আপনার মধ্যকার অজ্ঞতা ছাড়া আপনি আল্লাহর নবীর জন্য কি পাঠাচ্ছেন।
লালন করার কথা ছিল আল্লাহর নবীর ধ্যান ধারণা চিন্তা গবেষণা, আপনি লালন করছেন জাহেলিয়াত। যারা আপনাকে ভ্রান্ত পথ দেখাচ্ছে, ভুল পথ দেখাচ্ছে, কোরআনের বিপরীত রাস্তা দেখাচ্ছে, রাসূলের সুন্নতের বিপরীত রাস্তা দেখাচ্ছে, তাদের পথ অনুসরণ করছেন। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার পড়ার জন্য আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। এরপর বললেন, ওমর তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহ তো আমাকে এখনো পর্যন্ত নিষেধ করেন নাই। অমনি জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা, জিব্রাইল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো আপনি তার জন্য দোয়া করবেন না, আপনি তার জন্য দোয়া করেন বা না করেন, সাবঈনা মাররাতান, সাবঈন হলো ৭০, কত সংখ্যাটা কত? আপনি যদি তার জন্য ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ তার জন্য দোয়া কবুল করবেন। আচ্ছা, নবী দোয়া করলে নাকি উম্মতের জন্য কবুল হয়ে যায়? নবীর দোয়া ফেরত হয় না, কিন্তু মুনাফিকের জন্য দোয়া কবুল হয় না, নবীকেই আল্লাহ ফেরত পাঠিয়ে দিছে। স্বয়ং নবী জীবদ্দশায় তার জানাজা পড়াবেন, দোয়া করবেন, তারটা ফেরত পাঠাইছে। এই সমাজের যারা এখনো পর্যন্ত কথায় কথায় মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাপ করেন, কথা দিয়ে কথা রাখেন না, কি ভুল বলছি? মোবাইল ফোনে কি করেন? আসেন দক্ষিণগাঁও, বলতেছেন ভাই আমি বাসাবো, আসি, আসতেছি। আর যখন কোনো ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হয় গালিগালাজ করে। 1 নাম্বার, ওয়াদার খেলাপ করে, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, অর্থাৎ কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়ানত করে। এবং সে যখন কথা বলে মিথ্যা বলে, যখন কথা বলে, এবার কি 100টা? এক দরকার নেই, একটাই। যখন আপনি কথা বলছেন তাকে মিথ্যা উপহাস দিচ্ছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মিথ্যা ভাবে তাকে আপনি সান্ত্বনা দিচ্ছেন, মিথ্যা। হ্যাঁ, সন্ধির জন্য যদি হয়, দুই ব্যক্তির সন্ধি স্থাপনের জন্য, শান্তি স্থাপনের জন্য যদি মিথ্যা বলতে হয়, তাহলে এটা জায়েজ। তাহলে এটা কি জায়েজ? যুদ্ধ লেগে গেছে দুই বাহিনী, এখন আপনি মাঝখানে পড়ে গেছেন। এখন ইসলামের পতাকাবাহী এই দল এই দিকে চলে গেছে, ডান দিকে, আর ওই দল পিছন থেকে এসে বলতেছে এই এখানে একটা দল কোন দিকে গেছে। তখন আপনি তাদেরকে ভিন্ন পথ দেখিয়ে দিলেন যে এই দিকে গেছে। ভিন্ন পথ দেখিয়ে দেওয়া, ইসলামের জন্য যারা লড়াই করবে, জিহাদ করবে, তাদের দল যখন একদিকে চলে যাবে, আর আপনি যদি শত্রু বাহিনীর মুখোমুখি হয়ে যান, আপনাকে যদি জিজ্ঞেস করে কোন দিকে গেছে, তাহলে উল্টো দিকে দেখিয়ে দেওয়া, এই মিথ্যাটা জায়েজ। কিন্তু আপনার পেট পুরানোর জন্য, আপনার ছেলে সন্তানের খাবারের জন্য, আপনার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করার জন্য, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে শুরু করে চাকরি জীবনের থেকে শুরু করে কোনো অবস্থাতেই একটা মিথ্যা বলা যাবে। কোরআনিক দলিল বাদ দিলাম, সুন্নাহর দলিল বাদ দিলাম, আবু হানিফা রাহমাতুল্লাহর হেদায়ের দলিল বাদ দিলাম, আর সমসাময়িক প্রেক্ষাপটের ফাতোয়া মাসাইলের একটা দলিল দেখান আপনার পক্ষে মত আছে, যে আপনার মিথ্যার পক্ষে একটা মত আছে, এই ফাতোয়া মাসাইলের একটা দলিল দেখান। আমরা প্রথমত দলিল গ্রহণ করি কিতাবুল্লাহ থেকে, তারপর সুন্নত রাসূল থেকে। কিতাবুল্লাহ সুন্নত রাসূলে যদি সুস্পষ্ট না পাই, তাহলে যারা মুস্তাহিদ গবেষক, যারা গবেষণা করে গেছেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইউসুফ রাহিমাহুল্লাহ, এভাবে ধারাবাহিকভাবে তারা যেগুলো গবেষণা করেছেন সেখান থেকে অনুসন্ধান করি। এর পরবর্তীতে ফাতোয়া আলমগীরি, ফাতোয়ায়ে শামী, অন্যান্য গ্রন্থ থেকে সংকলিত করে আমাদের এখানে যে গ্রন্থটা সহজে পাওয়া যায়, ফাতোয়া মাসাইল 1 থেকে 6 খণ্ড পর্যন্ত সমসাময়িক প্রেক্ষাপটের মাসালা এবং ফায়সালা, সেখানে আমরা সংগ্রহ করি। ওখানেও যদি একটা দলিল পাওয়া যায় আপনার পক্ষে, আপনার মিথ্যা বলার পক্ষে, তাহলে একটু দেখান। তাহলে এই মিথ্যা বলা মুনাফিকি হোক 1টা বা 100টা। আর যখন কাউকে কথা বলে টিকতে না পারলে, জিততে না পারলে, তখন গালিগালাজ করে, সেও মুনাফিক। তার চরিত্র কি? মুনাফিক। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার মধ্যে মুনাফিকের এই 4টি চরিত্র আছে, সে খাঁটি এবং সাচ্চা মুনাফিক। যার মধ্যে 4টি চরিত্র আছে, সে খাঁটি এবং সাচ্চা মুনাফিক। আর যার মধ্যে 1টি আছে, সে মুনাফিক, এবং মুনাফিকি খাসলত তার মধ্যে আছে।
সম্মানিত হাজিরিন, খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। উখরিজাত লিন্নাস, মানুষের মধ্যে আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন। অর্থাৎ নাস বলতে আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে কিয়ামত অবধি পর্যন্ত এই সমগ্র জাতি থেকে, অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে মানব জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই গোটা মানব জাতির মধ্যে উখরিজাত লিন্নাস, মানুষের মধ্য থেকে নির্বাচিত করতেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ পড়তে কি আপনাদের কৃপণতা লাগে? কুনতুম খায়রা উম্মাহ সোজা সাপটা কথা না, অনেক ভারী ওয়েট কথা। আপনি তো সেই উম্মতের মধ্যে। হ্যাঁ, কোন কোন কিসের কারণে আপনি খায়রাত উম্মাতুন খায়রা বলবেন? আসতেছি দাঁড়ে। এক নাম্বার, আপনি যখন কুনতুম খায়রা উম্মাত খায়রুন উম্মাতুন হইতে চান, শ্রেষ্ঠ উম্মত হইতে চান, এক নাম্বার প্রথম কাজ আপনাকে তা'মুরুনা বিল মা'রুফ, সর্ব অবস্থায় আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, তবে আপনি খায়রা উম্মাহ হইতে পারবেন, অন্যথায় না। এখন আপনার এই জীবদ্দশায় মনে পড়ে যে সৎ কাজের আদেশ করে ভালো কাজ করেছেন, কয়টা আছে আপনার জীবন ইতিহাসের সিলেবাসে? আছে না নেই? যদি না থাকে তাহলে আপনি এই খায়রা উম্মাত থেকে, সিলেবাস থেকে বাহিরে। আমি বাদ দিছি, আপনি বলবেন যে আপনি কোরআন দিয়ে বাদ দিচ্ছেন। আমার কথা হলো যে আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মাহ। এখন শ্রেষ্ঠ উম্মাত তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে, তা এরা কি করবে? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। শব্দটা আমর সূচক বাক্য, ওয়ার্ডার সূচক বাক্য, আদেশ সূচক বাক্য। এই আদেশ কি আমার না আল্লাহর? কার? তা আল্লাহ আদেশ করছেন, আমি করছি? কে করছেন? আল্লাহ আদেশ করছেন। আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, তাহলে খায়রা উম্মাহ হইতে পারবে। যদি আপনি খায়রা উম্মাহ যদি হইতে না চান, তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, আপনি সৎ কাজের আদেশ করবেন না। আর কি করতে হবে? শুধু তাই না, ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত মন্দ কর্মে বাধা প্রদান করতে হবে। এখানে বলা হয় না যে মন্দ কর্ম তুমি বর্জন করতে হবে, বাধা প্রদান করতে হবে, আপনাকে বাধা দিতে হবে। যদি খায়রা উম্মাহ হইতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রা উম্মাহ হইতে চান, আমালান সালিহা, সৎকর্ম, তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, আমালান সালিহা, সৎকর্ম, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করা, আমালান সালিহা, এটাই সৎকর্ম। কারণ আমার খুতবার বিষয়টাই হলো ওয়ানাবলুকুম, খুতবার বিষয়টাই হলো যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আমলে, কর্মে কে উত্তম। তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে যখন আদেশ করবেন, আপনি আমালান সালিহা, সৎকর্মে যে আপনি কি করলেন? সৎকর্ম করলেন। আর আহসানু আমালা, এটাই আপনার জন্য উত্তম কর্ম। ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি অন্যায় কাজে বাধা প্রদান করবেন, এটাই হলো আপনার জন্য আহসানু আমালা, কর্মে উত্তম আপনি। এরপর শুধু তাই না, ওয়া তু'মিনুনা বিল্লাহ, কার প্রতি ঈমান রাখতে হবে? ঈমান থাকা অবস্থায় বেটা চুরি করে কিভাবে? মুসলিম শরীফের হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো চোর চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। ঈমান কার কাছে বিক্রি করে দিলেন? ঈমান ব্যতীত আপনার জীবন জিন্দেগিই তো বরবাদ। যখন কেউ ব্যভিচার করে, সে যখন ব্যভিচারে লিপ্ত থাকে এবং ব্যভিচার করে, তার ঈমান থাকে না। যখন সুদ ঘুষের লেনদেন করে, তখন সে ঈমান থাকে না। যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তখন তার ঈমান থাকে না।